বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ একটা গুনাহ করে, গুনাহ করার কারণে ওই মানুষটার ভিতরের মধ্যে একটা কালো দাগ বসে যায়, যখন আবার আরেকটি গুনাহ করে, আবার গুনাহ করার কারণে তার অন্তরের ভিতরে আরেকটি দাগ বসে যায়, এই রকম ভাবে যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, গুনার পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন মানুষের অন্তরটা একেবারে কালো হয়ে যায়। যখন একেবারে কালো হয়ে যায়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটাকে একেবারে কালো করে ফেলে, ওই কালো অন্তরওয়ালা মানুষটি যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, ওই জিকির করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের কালো দাগগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার কারণে অন্তরের কালো দাগগুলোকে কে পরিষ্কার করে দেয়? আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন কোনো মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, জিকির করার কারণে আরশে আজিমের মধ্যে একটা চৌত নামক কুটি আছে, ওই কুটিটি নড়াচড়া শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওই খুঁটিটা যখন নড়াচড়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে বলেন, ও আমার চৌত নামক খুঁটি, তুমি কিসের জন্য নড়াচড়া করতেছো? তুমি বন্ধ হয়ে যাও। ওই খুঁটিটি ডাক দিয়ে বলে, ও রাব্বুল আলামিন মালিক, ও আল্লাহ, দুনিয়াতে আপনার অমুক বান্দাও, দুনিয়াতে আপনার অমুক বান্দি আপনার নামে জিকির করতেছে, আপনার নামে তাসবিহ পড়তেছে, আর আপনার নামের গুণগান গাইতেছে। আপনি দুনিয়ার ওই মানুষটাকে যদি ক্ষমা না করেন, আমি খুঁটি নড়াচড়া বন্ধ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই জমিনের মধ্যে আমার যেই বান্দা, জমিনের মধ্যে আমার যেই বান্দি আমার নামের জিকির করতেছে, আমার গুণগান গাইতেছে, আমি ওই বান্দা ওই বান্দিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করলে লাভ নাকি লস? বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সে হাসতে হাসতে কাল কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা গাশিয়ার 21 নম্বর আয়াত, ওই সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, আপনি মানুষদেরকে উপদেশ দেন, আপনি মানুষদেরকে উপদেশ দেন, বয়ান করেন, আপনি তো একজন উপদেশদাতা। এবার বিশ্বনবী ডাক দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ডাক দিয়ে বলেন, ও আলী, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই, আমি তোমাকে উপদেশ দিতে চাই, তুমি শুনবানি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনার বয়ান শুনতে চাই, আমি তো আপনার নসিহত শুনতে চাই। কি নসিহত করবেন বলেন? আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামি' খাসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 22 দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে, বুন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে। বাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হুশ হবে রে, পিতা মাতা বলবে কেমনি তাকবি একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে।
লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই দুনিয়া যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয়তো আপন, ভেবে দেখো মন। কেউ তোমার ওই ছোট্ট ঘরের, কেউ তোমার ওই ছোট্ট ঘরের সাথী তো হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে, বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কামালখানি আল মদিনা যুব সংগঠন উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের ইশারের নামাজের পর চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ও উপস্থিত আছেন জাতির কান্ডারি, জাতির রাহবার, উলামায়ে কেরামগণ, ইসলামপ্রিয় দিন দরদি তাওহীদ জনতা, যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই মুহূর্তে আমাদেরকে নবীর একটি বাগানের মধ্যে আসা বসা এবং দিনই কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে, পাঠানোর পরে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আজকে আমরা ওই নিয়ামতগুলোকে নিয়ে চিন্তা করি না, ভাবি না, অনুধাবন করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন। একজন মানুষের বটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুনিয়াতে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত বেশি নিয়ামত দিয়েছি, যদি মানুষ আমার নিয়ামতকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আমার নিয়ামতগুলোকে নিয়ে যদি সংখ্যা গণনা করে, তাহলে গণনা করতে পারবে, হিসাব করে এর সংখ্যা নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, যদি মানুষ আমার নিয়ামতকে নিয়ে চিন্তা করে, হিসাব করে, তাহলে হিসাব করে সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মানব দেহের মধ্যে যেই নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে নিয়ামত, সেটা হচ্ছে মানুষের জবান। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে যে জবান দিয়েছেন, আজকে আমরা যেই জবান দিয়ে কথা বলতে পারতেছি, আমার মতন আপনার মতন কত মানুষ যাদের মুখ ঠিকই আছে, যাদের ঠোঁট আছে, যাদের জিহ্বা আছে, কিন্তু ওই জিহ্বা দিয়ে, ওই জবান দিয়ে, মুখ দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান নামক একটা নিয়ামত দিয়েছেন, যার কারণে আমরা কথা বলতেছি। আর ওই নিয়ামত পেয়ে আজকে জবান দিয়ে আমরা কত গুনাহ কাজ করতেছি, আজকে আমি জবান দিয়ে কত অন্যায় কাজ করতেছি, আজকে আমি জবান দিয়ে কত মানুষকে কষ্ট দিচ্ছি, আজকে আমি জবান দিয়ে কত মানুষের গীবত করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য জবান দিয়েছে? আমরা চিন্তা করি না, ফিকির করি না যে রব্বুল আলামিন আমাদেরকে জবান কিসের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন তার জিকির করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য। কিন্তু আজকে আমরা কয়জনে জিকির করতেছি? জিকির করলে লাভ নাকি লস? লাভ নাকি লস? অনেক লাভ আছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, রব্বুল আলামিন মালিকের জিকির করলে কি লাভ?
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ একটা গুনাহ করে, গুনাহ করার কারণে ওই মানুষটার ভিতরের মধ্যে একটা কালো দাগ বসে যায়, যখন আবার আরেকটি গুনাহ করে, আবার গুনাহ করার কারণে তার অন্তরের ভিতরে আরেকটি দাগ বসে যায়, এই রকম ভাবে যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, গুনার পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন মানুষের অন্তরটা একেবারে কালো হয়ে যায়। যখন একেবারে কালো হয়ে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটাকে একেবারে কালো করে ফেলে, ওই কালো অন্তরওয়ালা মানুষটি যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, ওই জিকির করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের কালো দাগগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার কারণে অন্তরের কালো দাগগুলোকে কে পরিষ্কার করে দেয়? আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, জিকির করার কারণে আরশে আজিমের মধ্যে একটা চৌত নামক কুটি আছে, ওই কুটিটি নড়াচড়া শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওই খুঁটিটা যখন নড়াচড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে বলেন, ও আমার চৌত নামক খুঁটি, তুমি কিসের জন্য নড়াচড়া করতেছো? তুমি বন্ধ হয়ে যাও। ওই খুঁটিটি ডাক দিয়ে বলে, ও রাব্বুল আলামিন মালিক, ও আল্লাহ, দুনিয়াতে আপনার অমুক বান্দাও, দুনিয়াতে আপনার অমুক বান্দি আপনার নামে জিকির করতেছে, আপনার নামে তাসবিহ পড়তেছে, আর আপনার নামের গুণগান গাইতেছে। আপনি দুনিয়ার ওই মানুষটাকে যদি ক্ষমা না করেন, আমি খুঁটি নড়াচড়া বন্ধ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই জমিনের মধ্যে আমার যেই বান্দা, জমিনের মধ্যে আমার যেই বান্দি আমার নামের জিকির করতেছে, আমার গুণগান গাইতেছে, আমি ওই বান্দা ওই বান্দিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করলে লাভ নাকি লস? বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সে হাসতে হাসতে কাল কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা গাশিয়ার 21 নম্বর আয়াত, ওই সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, আপনি মানুষদেরকে উপদেশ দেন, আপনি মানুষদেরকে উপদেশ দেন, বয়ান করেন, আপনি তো একজন উপদেশদাতা। এবার বিশ্বনবী ডাক দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ডাক দিয়ে বলেন, ও আলী, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই, আমি তোমাকে উপদেশ দিতে চাই, তুমি শুনবানি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনার বয়ান শুনতে চাই, আমি তো আপনার নসিহত শুনতে চাই, কি নসিহত করবেন বলেন। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে, ও আলী, মনোযোগ দিয়ে শুনো, রাত্রি বেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি ঘুমানোর সময় তুমি 4000 দিনার আল্লাহ রাস্তায় সদকা করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি 4000 দিনার আল্লাহ রাস্তায় কিভাবে সদকা করব? আমার ঘরে তো খাবার নেই, আমি তো অনেক গরিব মানুষ, আমি কিভাবে 4000 দিনার আল্লাহ রাস্তায় সদকা করব? এবার বিশ্বনবী বলতেছেন, আলী রে, ও আলী, মনোযোগ দিয়ে শুনো, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 4 বার সূরা ফাতিহা পড়বা। 4 বার সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4000 দিনার সদকা করার সব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী, তোমার জন্য আমার দ্বিতীয় নাম্বার নসিহত,
রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা এক খতম কোরআন শরীফ না পড়ে ঘুমাইবা না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি এশারের নামাজ পড়ে ফজরের আগ পর্যন্ত কোরআন তিলাওয়াত করি, এক খতম কোরআন শরীফ পড়তে পারবো কি পারবো না? কখনই পড়ব আর কখনই বা ঘুমাইব? এবার বিশ্বনবী বলতেছেন, আলী তুমি মনোযোগ দিয়ে শোনো, রাত্রেবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইবা। তুমি যদি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমি 3 নম্বর নসিহত করতেছি, মনোযোগ দিয়ে শোনো। 3 নম্বর নসিহত হলো, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ঝগড়া কোথায় পাইব, ঝগড়া কোথায় মিটাইব এবং আমি কখন ঘুমাইব? এবার বিশ্বনবী বলতেছেন, আলী রে, ও আলী মনোযোগ দিয়ে শোনো, যখন তুমি রাত্রে ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইবা। 10 বার যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ঝগড়া মীমাংসা করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতটুকু আলোচনা করেছি, যেহেতু আমাদের সামনে মুরব্বী উপস্থিত, বানাচুঙ্গের কৃতি সন্তান, শাইখুল হাদিস, প্রখ্যাত মুফাসসির কুরআন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ একটা গুনাহ করে, গুনাহ করার কারণে ওই মানুষটার ভিতরের মধ্যে একটা কালো দাগ বসে যায়, যখন আবার আরেকটি গুনাহ করে, আবার গুনাহ করার কারণে তার অন্তরের ভিতরে আরেকটি দাগ বসে যায়, এই রকম ভাবে যখন গুনাহ করতে থাকে, গুনার পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন মানুষের অন্তরটা একেবারে কালো হয়ে যায়। যখন একেবারে কালো হয়ে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষ গুনাহ করতে তার অন্তরটাকে একেবারে কালো করে ফেলে, ওই কালো অন্তরওয়ালা মানুষটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের কালো দাগগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কারণে অন্তরের কালো দাগগুলোকে কে পরিষ্কার করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কারণে আরশে আজিমের মধ্যে একটা চৌত নামক কুটি আছে, ওই কুটিটি নড়াচড়া শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওই খুঁটিটা যখন নড়াচড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে বলেন, ও আমার চৌত নামক খুঁটি, তুমি কিসের জন্য নড়াচড়া করতেছো? তুমি বন্ধ হয়ে যাও। ওই খুঁটিটি ডাক দিয়ে বলে, ও রাব্বুল আলামিন মালিক, ও আল্লাহ, দুনিয়াতে আপনার অমুক বান্দাও, দুনিয়াতে আপনার অমুক বান্দি আপনার নামে জিকির করতেছে, আপনার নামে তাসবিহ পড়তেছে, আর আপনার নামের গুণগান গাইতেছে। আপনি দুনিয়ার ওই মানুষটাকে যদি ক্ষমা না করেন, আমি খুঁটি নড়াচড়া বন্ধ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই জমিনের মধ্যে আমার যেই বান্দা, জমিনের মধ্যে আমার যেই বান্দি আমার নামের জিকির করতেছে, আমার গুণগান গাইতেছে, আমি ওই বান্দা ওই বান্দিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করলে লাভ নাকি লস? বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সে হাসতে হাসতে কাল কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা গাশিয়ার 21 নম্বর আয়াত, ওই সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, আপনি মানুষদেরকে উপদেশ দেন, আপনি মানুষদেরকে উপদেশ দেন, বয়ান করেন, আপনি তো একজন উপদেশদাতা। এবার বিশ্বনবী ডাক দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ডাক দিয়ে বলেন, ও আলী, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই, আমি তোমাকে উপদেশ দিতে চাই, তুমি শুনবানি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনার বয়ান শুনতে চাই, আমি তো আপনার নসিহত শুনতে চাই। কি নসিহত করবেন বলেন? আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি খাসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 22 দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে, বুন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে। বাই কাঁদিবে, বুন কাঁদিবে, কে দেবে হুশ হবে রে। পিতা মাতা বলবে কেমনি তাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই দুনিয়া যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয়তো আপন, ভেবে দেখো মান। কেউ তোমার ওই ছোট্ট ঘরের, কেউ তোমার ওই ছোট্ট ঘরের সাথী তো হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে, বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কামালখানি আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের ইশারের নামাজের পর চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ও উপস্থিত আছেন জাতির কান্ডারি, জাতির রাহবার, উলামায়ে কেরামগণ, ইসলামপ্রিয় দিন দরদি তাওহীদ জনতা, যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই মুহূর্তে আমাদেরকে নবীর একটি বাগানের মধ্যে আসা বসা এবং দ্বীনি কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে, পাঠানোর পরে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আজকে আমরা ওই নিয়ামতগুলোকে নিয়ে চিন্তা করি না, ভাবি না, অনুধাবন করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন। একজন মানুষের বটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষদেরকে দুনিয়াতে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত বেশি নিয়ামত দিয়েছি, যদি মানুষ আমার নিয়ামতকে নিয়ে চিন্তা করে গবেষণা করে, আমার নিয়ামতগুলোকে নিয়ে যদি সংখ্যা গণনা করে, তাহলে গণনা করতে পারবে, হিসাব করে এর সংখ্যা নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, যদি মানুষ আমার নিয়ামতকে নিয়ে চিন্তা করে হিসাব করে, তাহলে হিসাব করে সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মানব দেহের মধ্যে যেই নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে নিয়ামত, সেটা হচ্ছে মানুষের জবান। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে যে জবান দিয়েছেন, আজকে আমরা যেই জবান দিয়ে কথা বলতে পারতেছি, আমার মতন আপনার মতন কত মানুষ যাদের মুখ ঠিকই আছে, যাদের ঠোঁট আছে, যাদের জিহ্বা আছে, কিন্তু ওই জিহ্বা দিয়ে, ওই জবান দিয়ে, মুখ দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান নামক একটা নিয়ামত দিয়েছেন, যার কারণে আমরা কথা বলতেছি। আর ওই নিয়ামত পেয়ে আজকে জবান দিয়ে আমরা কত গুনাহ কাজ করতেছি, আজকে আমি জবান দিয়ে কত অন্যায় কাজ করতেছি, আজকে আমি জবান দিয়ে কত মানুষকে কষ্ট দিচ্ছি, আজকে আমি জবান দিয়ে কত মানুষের গীবত করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য জবান দিয়েছে? আমরা চিন্তা করি না, ফিকির করি না যে রব্বুল আলামিন আমাদেরকে জবান কিসের জন্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন তার জিকির করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য। কিন্তু আজকে আমরা কয়জনে জিকির করতেছি? জিকির করলে লাভ নাকি লস? লাভ নাকি লস? অনেক লাভ আছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, রব্বুল আলামিন মালিকের জিকির করলে কি লাভ? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ একটা গুনাহ করে, গুনাহ করার কারণে ওই মানুষটার ভিতরের মধ্যে একটা কালো দাগ বসে যায়, যখন আবার আরেকটি গুনাহ করে, আবার গুনাহ করার কারণে তার অন্তরের ভিতরে আরেকটি দাগ বসে যায়, এই রকম ভাবে যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, গুনার পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন মানুষের অন্তরটা একেবারে কালো হয়ে যায়। যখন একেবারে কালো হয়ে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটাকে একেবারে কালো করে ফেলে, ওই কালো অন্তরওয়ালা মানুষটি যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, ওই জিকির করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের কালো দাগগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার কারণে অন্তরের কালো দাগগুলোকে কে পরিষ্কার করে দেয়? আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, জিকির করার কারণে আরশে আজিমের মধ্যে একটা চৌত নামক কুটি আছে, ওই কুটিটি নড়াচড়া শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওই খুঁটিটা যখন নড়াচড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে বলেন, ও আমার চৌত নামক খুঁটি, তুমি কিসের জন্য নড়াচড়া করতেছো? তুমি বন্ধ হয়ে যাও। ওই খুঁটিটি ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন মালিক, ও আল্লাহ, দুনিয়াতে আপনার অমুক বান্দাও, দুনিয়াতে আপনার অমুক বান্দি আপনার নামে জিকির করতেছে, আপনার নামে তাসবিহ পড়তেছে, আর আপনার নামের গুণগান গাইতেছে। আপনি দুনিয়ার ওই মানুষটাকে যদি ক্ষমা না করেন, আমি খুঁটি নড়াচড়া বন্ধ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই জমিনের মধ্যে আমার যেই বান্দা, জমিনের মধ্যে আমার যেই বান্দি আমার নামের জিকির করতেছে, আমার গুণগান গাইতেছে, আমি ওই বান্দা, ওই বান্দিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করলে লাভ নাকি লস? বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সে হাসতে হাসতে কাল কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা গাশিয়ার 21 নম্বর আয়াত। ওই সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, আপনি মানুষদেরকে উপদেশ দেন, আপনি মানুষদেরকে উপদেশ দেন, বয়ান করেন, আপনি তো একজন উপদেশদাতা। এবার বিশ্বনবী ডাক দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ডাক দিয়ে বলেন, ও আলী, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই, আমি তোমাকে উপদেশ দিতে চাই, তুমি শুনবানি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনার বয়ান শুনতে চাই, আমি তো আপনার নসিহত শুনতে চাই, কি নসিহত করবেন বলেন। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে, ও আলী, মনোযোগ দিয়ে শুনো। রাত্রি বেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 4000 দিনার আল্লাহ রাস্তায় সদকা করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি 4000 দিনার আল্লাহ রাস্তায় কিভাবে সদকা করব? আমার ঘরে তো খাবার নেই, আমি তো অনেক গরিব মানুষ, আমি কিভাবে 4000 দিনার আল্লাহ রাস্তায় সদকা করব? এবার বিশ্বনবী বলতেছেন, আলী রে, ও আলী, মনোযোগ দিয়ে শুনো। রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 4 বার সূরা ফাতিহা পড়বা। 4 বার সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4000 দিনার সদকা করার সব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী, তোমার জন্য আমার 2য় নাম্বার নসিহত, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, এক খতম কোরআন শরীফ না পড়ে ঘুমাইবা না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি এশারের নামাজ পড়ে ফজরের আগ পর্যন্ত কোরআন তিলাওয়াত করি, এক খতম কোরআন শরীফ পড়তে পারবো কি পারবো না? কখনই পড়বো আর কখনই বা ঘুমাইব। এবার বিশ্বনবী বলতেছেন, আলী, তুমি মনোযোগ দিয়ে শোনো। রাত্রেবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইবা। তুমি যদি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমি 3য় নম্বর নসিহত করতেছি, মনোযোগ দিয়ে শোনো। 3য় নম্বর নসিহত হলো, রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ঝগড়া কোথায় পাইব, ঝগড়া কোথায় মিটাইব এবং আমি কখন ঘুমাইব? এবার বিশ্বনবী বলতেছেন, আলী রে, ও আলী, মনোযোগ দিয়ে শুনো। যখন তুমি রাত্রে ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইবা। 10 বার যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ঝগড়া মীমাংসা করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতটুকু আলোচনা করেছি, যেহেতু আমাদের সামনে মুরব্বী উপস্থিত, বানাচুঙ্গের কৃতি সন্তান, শাইখুল হাদিস, প্রখ্যাত মুফাসসিরে কোরআন,